হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে। তো আমি আজকে তৈরি করতে চলেছি নিরামিষ পনির আলুর তরকারি। তো বন্ধুরা, খুবই সুন্দর একটা রেসিপি। তো এটা তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন, তো চলো দেখে নিই। তো প্রথমে আমরা নিয়েছি এখানে পনির। তো বন্ধুরা, আমি এখানে পনির নিয়েছি 300 গ্রাম। তো পনিরগুলোকে আমি মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নেব, আর এরকম চারকোনা করে পিস করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পনিরগুলো আমি এখানে কেটে নিয়েছি, আর এটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এদিকে আমি নিয়ে নেব একটা টমেটো। তো টমেটোগুলোকে আমি এরকমভাবে কুচিয়ে নেব, মানে ছোটো ছোটো টুকরো করে নেব। তো আমাদের টমেটোগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে নিয়েছি এক টুকরো আদা। তো আদাগুলোকে আমাদের ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এদিকে আর আমি নিয়ে নেব আলু। তো আলুগুলোকে আমরা কেটে নেব ছোটো ছোটো টুকরো করে। তো বন্ধুরা, আলুগুলো আমরা কেটে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমাদের মিক্সচারের মধ্যে দিয়ে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা, আর আমরা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আমরা এটা ভালো করে মিক্সচারে পেস্ট করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা, তেলটা আমাদের গরম হয়ে গেছে। তো এরপরে আমরা পনিরগুলো দিয়ে দেবো। তো পনিরগুলো আমাদের ভেজে নিতে হবে ভালোভাবে। আর পনিরগুলো আমাদের হালকা করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পনিরগুলো আমাদের শক্ত হয়ে যেতে পারে। আর দিয়ে দেবো আমি সামান্য হলুদ আর সামান্য একটু লবণ। দিয়ে পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব। আর পনিরগুলো আমাদের হালকা করে ভেজে নিতে হবে, কড়া করে ভাজলে কিন্তু হবে না। তো পনিরগুলো আমরা ভেজে নিয়েছি এখানে সবগুলোই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটা প্লেটের মধ্যে এখানে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব একইভাবে। তো এখানে হালকা পরিমাণ একটু হলুদ দিয়ে নিয়েছি, আর দিয়েছি হালকা একটু লবণ। দিয়ে আমি আলুগুলো এইভাবে ভেজে নেব। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, আর দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেব গোটা গরম মশলা। তো এগুলো দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দেব আস্ত কিছু জিরে। তো জিরেটা আমি এখানে দিয়েছি। দিয়ে এরপরে আমাদের পেস্ট করা যে মশলাটা ছিল সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমাদের গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা নিচ থেকে পুড়ে যেতে পারে। তো আমাদের মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর দেবো আমি সামান্য পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ। তো হলুদটা দিয়ে আমি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আমি এখানে ভালো করে আবার একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দেবো আমাদের ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেবো পনির। তো পনিরগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আমাদের ভালো করে একটু কষাতে হবে। আর দেবো সামান্য পরিমাণ একটু চিনি। তো চিনিটা দিয়ে আমি এখানে ভালো করে একটু নাড়িয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। তো এরপরে আমি দেব জল। তো আমি এখানে 2 বাটি জল ব্যবহার করেছি। এরপরে আমি এটা ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্যে। দেখতেই পাচ্ছ আমাদের পনিরের তরকারিটা কত সুন্দর ফুটতে শুরু করেছে। তো এরপরে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। তো পনিরের তরকারিটা বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে। তো আশা করি ভালো লেগেছে আমার এই রেসিপিটা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। আর এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি, বাড়ির লোকও খুব পছন্দ করবে। আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।